কম্পিটিশন পরীক্ষায় আমাদের এই ধরনের অঙ্কগুলো থাকে। আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব, যে শর্ট টাইমে এই ধরনের অঙ্ক যখন দেওয়া থাকবে তখন আমরা এইগুলোকে অ্যাকচুয়ালি যে রুলস হচ্ছে সেটা হচ্ছে এগুলোকে লসাগু করা। কিন্তু এগুলোকে লসাগু করে করতে গেলে একটা অঙ্ক করতে আমাদের পুরো পরীক্ষার যে টাইমটা সেটা শেষ হয়ে যাবে। অতএব আমাদের এমন কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে টেকনিকে আমাদের এটা একদম সেকেন্ডে উত্তর করা যায়। তাহলে আমরা কি করে আনসারটা করব আমরা একবার দেখে নেব। যেটাকে টেকনিক্যালি কি করে, এটাকে দুইটাকে লেখা যায় 2 1 2। আমি একটা লিখে দেখাচ্ছি শুধু। এটাকে আমাদের লেখা যায় 2 1 2কে আমাদের লেখা যায় 1 ইন্টু 2 ইন্টু, কিন্তু এটা ঠিক আছে। আচ্ছা, 1 6কে লেখা যায় 1 6কে লেখা যায় 2 গুণ 3। শিখে নেবে তাহলে টাইম কম লাগবে। তারপরে লেখা যায় 12কে লেখা যায় 3 গুণ 4। পর পর গুণ আছে না, এটা আছে 4 গুণ 5, 5 গুণ 6, 6 গুণ 7। তাহলে আমরা 2কে কিভাবে লিখতে পারি? 2কে লিখতে পারি 1 মাইনাস 2। ক্যালকুলেশন করে দেখবে এটা 2 হবে। এটাকে আমরা কি করে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 মাইনাস 3। আবার লসাগু করবে এই দুটোকে লসাগু করলে আমাদের এটাই আসবে। আবার 12কে কি করে লেখা যায়? 12কে লেখা যায় 3 মাইনাস 4। এরকম করে আমাদের লেখা যায়। তাহলে আমাদের আলটিমেট যেটা লেখা যাবে, তাহলে প্রথম টার্মটাকে লেখা গেল 1 মাইনাস 2। দ্বিতীয় টার্মটাকে লেখা গেল প্লাস 2 মাইনাস 3। তাহলে মজা কোথায় আসছে দেখতে পাবে একটু পরেই। প্লাস লেখা যাবে তাহলে 12কে লেখা যাবে তাহলে 3 মাইনাস 4। এরম করে চলতে থাকবে। চলতে চলতে লাস্টেরটা কি আমাদের যেটা লেখা হবে সেটা হচ্ছে 10 মাইনাস 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর সাথে 2 প্লাস কেটে গেল, 3 এর সাথে 3 কেটে গেল, প্লাস মাইনাস আছে। আবার 4 এর সাথে তারপরে এটা কেটে যাবে। তাহলে এটার সাথে আমাদের তার আগেটা কাটবে প্লাসের সাথে। তাহলে আমাদের পড়ে থাকবে কোনটা? পড়ে থাকবে 1 মাইনাস 11। তাহলে 1 মাইনাস 11 পড়ে থাকলে এটাকে লসও করে নেবো 11। তাহলে এটা হচ্ছে 11 মাইনাস 1। তাহলে কত হলো? 10 এর 11। আনসারটা একদম সহজ। কতক্ষণ লাগলো? কিন্তু আমরা যদি লসও করতাম আমাদের ঘাবড়ালে হবে না। আমাদের কোনো একটা টেকনিক দেওয়া থাকবে, সেই টেকনিকটা আমাদের ধরতে হবে যে কোন টেকনিকে এগোলে আমাদের অঙ্কটা খুব চট করে তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো একটা ওরা সূত্র দিয়েই অঙ্কগুলো দেবে। বড় যখনই দেখবে কোনো বড় একটা ক্যালকুলেশন দিয়েছে, তার মানে কোনো একটা জায়গায় ওরা জায়গা দিয়েছে যে জায়গাটা ধরে আমাদের অঙ্ক করলে খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। এ ধরনের অঙ্ক পেতে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক পেতে থাকবে। সুবিধা হবে পরীক্ষার জন্য। কম্পিটিশন যত ধরনের পরীক্ষা আছে, সামনে গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা আছে, তার জন্য কাজে লাগবে। এটা একটা অঙ্ক দিয়েছে 55 পূর্ণ 1 7, 55 পূর্ণ 2 7, 55 পূর্ণ 3 7, 55 পূর্ণ 4 7। আবার বলছে মাইনাস 1 7, মাইনাস 2 7, মাইনাস 3 7, মাইনাস 4 7। এটাকে আমরা সেকেন্ডে করার চেষ্টা করব। এই 55 পূর্ণ 1 7কে লেখা যায় 55, মানে 55 প্লাস 1 7। এটা লেখা যায়, প্লাস দিয়ে লেখা যায়। তারপরেরটা তাহলে লেখা যায় একই রকম ভাবে 55 প্লাস 2 7। প্লাস লেখা যায় 55 পূর্ণ 55 প্লাস 3 7। তারপরেরটা লেখা যায় 55 প্লাস 4 7। এগুলো লিখছি কিন্তু পরীক্ষা হলে এগুলো লেখা দরকার নেই। মাইনাস 1 7, মাইনাস 2 7, মাইনাস 3 7, মাইনাস 4 7। এটা মাইনাস দেওয়াই ছিল। তাহলে আমাদের প্লাস 1 7 মাইনাস 1 7 কেটে গেল, প্লাস 2 7 মাইনাস 2 7 কেটে গেল, প্লাস 3 7 মাইনাস 3 7 কেটে গেল, প্লাস 4 7 মাইনাস 4 7 কেটে গেল। পড়ে থাকলো কত? তাহলে 5টা 55 পড়ে আছে, 4টে 55 পড়ে আছে। তাহলে আমি 55 ইন্টু 4, 4 দিয়ে গুণ করে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 5 20 আর 4 5 20 22। তাহলে কত? আনসার হয়ে গেল আমাদের 220। একদম সহজে, খুব ছোট করে হয়ে গেল। আমরা যদি এগুলোকে লসও করতে যাই, পূর্ণ ভাঙতে যাই, তাহলে অনেক টাইম লাগবে। আমরা জাস্ট টেকনিক অ্যাপ্লাই করে অঙ্কগুলো করার চেষ্টা করব। পরের যারা একটা অঙ্ক দিচ্ছে, এই অঙ্কটা দেখো কত বড় একটা গুণ দিয়েছে ওরা। গুণটা দেখবে 1.464 ইন্টু 1.464। এই ধরনের অঙ্কগুলো গুণ যেই দেখবে গুণ ভাগ বড় দেওয়া আছে, তার মানে কোনো একটা ওরা সূত্র অ্যাপ্লাই করে রেখেছে। এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ইন্টু এ মানে কত? এ স্কোয়ার। বি ইন্টু বি মানে কত? বি স্কোয়ার। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরে নিই, সরি এটা এ,
এটাকে যদি বি ধরি তাহলে এটাও বি, তাহলে এখানে আছে এটা এ আর এটা বি। তাহলে আমাদের ফর্মুলাটা তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, প্লাস বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার, প্লাস 2 × a × বি। এটা কিসের সূত্র দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা দুটোকে যোগ করে হোল স্কোয়ার করে নিলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে 1.464 প্লাস 0.536 তার হোল স্কোয়ার দেওয়া আছে অ্যাকচুয়ালি। তাহলে আমাদের যেটা দেওয়া, এটাকে যোগ করলে আমাদের যেটা হবে সেটা হবে 2 এর হোল স্কোয়ার, মানে তাহলে আনসার কত হবে 4। যোগ করে দেখবে 2 হবে। 6 4 10, 0 হাতের 1 3, আর 4 4 আর 6 10, 5 5 5 10, 0 হাতের 1 1, তাহলে 2। তাহলে আনসারটা কত হয়ে গেল 2। একদম সহজ অঙ্ক, কিন্তু আমাদের জাস্ট টেকনিকগুলো ধরতে হবে। আমরা যদি গুণ করতে যাই, এই অঙ্কটাকে যদি আমরা গুণ করতে যাই একদম বিশাল বড় হয়ে যাবে। আমি প্রত্যেকটা অঙ্কের টেকনিক বলে দেবো, তোমরা শুধু লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে। একজনের, আমার এক ছাত্রের দাবি ছিল যে এই অঙ্কটা করে দেওয়ার জন্য। আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, লাভ ক্ষতির অঙ্ক। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেছে। 15টা হিসাবে 2 টাকায় 15টি, তাহলে 2 টাকাতে 15টা করেও লজেন্স কিনছে। তিনি অর্ধেক টাকায় 5টি করে এবং বাকি অর্ধেক টাকায় 10টি করে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ক্ষতি হলো, লাভ বা ক্ষতি আমরা প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে ধরি 60খানা সে লজেন্স কিনেছে। তাহলে 60খানা লজেন্সের দাম কত হবে, ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হবে 15 দিয়ে ভাগ করছি, 4 15 60, তাহলে 4 2 8 টাকা। 8 টাকা হলো আমাদের, 8 টাকা হলো আমাদের কি না ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য। আচ্ছা, 60টা কেন ধরলাম সেটা একটু পরে আমি বলছি, 60টা কেন ধরেছি সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার আমরা অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে 30টা, 30টা একটা দরে বিক্রি করছে আর 30টা আর একটা দরে, তাহলে 30টার বিক্রয় মূল্য কত হবে? প্রথম তিনি অর্ধেক টাকায় 5টি, 1 টাকায় 5টি, তাহলে 5 6 30, তাহলে 6 টাকায় বিক্রি করছে 30টা। আর বাকি অর্ধেক টাকায় 10টি, মানে এটা বিক্রি করছে তাহলে ক টাকায়, 3 টাকায়, 3 10 30, মানে 3 টাকায় বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল আমাদের 9 টাকা। তাহলে আমাদের লাভ না ক্ষতি হলো? ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, বিক্রয় মূল্য 9 টাকা হয়, তাহলে অবশ্যই আমাদের লাভ হলো, লাভ হলো ক টাকা, 9 মাইনাস 8, মানে আমাদের 1 টাকা লাভ হলো। ক টাকায় 1 টাকা লাভ হলো? 8 টাকায় লাভ হলো আমাদের, তাহলে 1 টাকা। তাহলে 100 টাকায় লাভ হবে কত টাকা? 100 টাকায় লাভ হবে 1 এর 8 গুণ 100, 100, 1 এর 8 গুণ 100, তাহলে এটা 4 দিয়ে কেটে যাবে, 4 2 8, 4 25 100, তাহলে আমাদের হচ্ছে 25/2। এটাকে পূর্ণ ভাঙলে অসুবিধা নেই, দশমিকেও করা যায়, পূর্ণও ভাঙা যায়। তাহলে এটা হচ্ছে 12 2 24, 12 পূর্ণ 1/2%। এবার কথা হচ্ছে যে আমরা কেন 60 ধরলাম, অন্য কিছু কেন ধরলাম না? 60 ধরলাম এই কারণে যে আমাদের বাকি যে অর্ধেক, অর্ধেকটা অর্ধেকটা আমরা ভাগ করছি 30 30, তাহলে আমাদের সুবিধা হচ্ছে যে 5 6 30 আর 3 10 30। ওই জন্য আমরা এভাবে ধরেছি, 60টা ধরেছি। তুমি বলতে পারো যে 15টা ধরলে স্যার কি হতো? 15টা ধরলে অর্ধেক করলে আমাদের এই 7.5 7.5 সেটা দিয়েও হতো, কিন্তু ক্যালকুলেশনগুলো একটু জটিল চলে আসতো। তো আমরা ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য আমরা 60 ধরেছি সুবিধার মতো। এবার 60 ধরে যে লাভ বা ক্ষতিটা হবে সেটা তুমি 120 ধরলেও লাভ ক্ষতি একই হবে। তুমি আরও বেশি ধরো, 180 ধরো, তাহলে 60-এর গুণিতক ধরলে আমাদের সব থেকে সুবিধা হবে। ওই জন্য আমি 60টাকেই চুজ করেছি। 60 চুজ করলে আমাদের সব থেকে ভালো আনসারটা আসবে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা উত্তরটা করে ফেলতে পারবো।